ইরানে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়ায় সরব হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। শনিবার তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অঞ্চলটিতে এই হামলা একটি বিপজ্জনক মোড় তৈরি করেছে, যা আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকিস্বরূপ। নিজের এক্স পোস্টে গুতারেস লিখেন, এই সংঘাত এখন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে। এর পরিণতি হতে পারে ভয়াবহ, বেসামরিক নাগরিকদের জন্য, পুরো অঞ্চলের জন্য, এমনকি সারা বিশ্বের জন্য। তিনি জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে অভিহিত করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, আমরা নির্ভুলতা ও দক্ষতার সঙ্গে আমাদের টার্গেটগুলো ধ্বংস করেছি, তবে আরও অনেক লক্ষ্য এখনো বাকি রয়েছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি করেন, শান্তির পথ বেছে না নিলে ইরানের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় বিপর্যয়। আজকের রাতটি ছিল সবচেয়ে ভয়াবহ, কিন্তু হয়তো শেষ রাত নয়। ট্রাম্প বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ করে দেয়া, কারণ সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে তারা বিশ্বে 1 নম্বরে রয়েছে। অন্যদিকে এই হামলার জবাবে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তার টেলিগ্রামে শেয়ার করা এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তবে তার ফল নিজেরাই ভোগ করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা নতুন নয়, কিন্তু এবারের উত্তেজনা যেভাবে বাড়ছে তা গোটা বিশ্বকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে নিচ্ছে। এখন প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ পর্যন্ত এই সংকটের রাশ টানতে পারবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।